Hello everyone, welcome to UGC NET History Classes 24 UGC NET JRF জুন 2024 অর্থাৎ তোমরা জানো যে 18 জুন UGC NET এক্সাম হবে, ঠিক আছে। তার ডেট ডিক্লেয়ার করা হয়ে গেছে, তো এক্সামের আর বেশি দিন নেই। এই ভিডিওয় আমি আলোচনা করব অ্যানসিয়েন্ট ইন্ডিয়া হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসের উপর টপ কিছু এমসিকিউ। আজ এই ভিডিওয়ে 25 অর্থাৎ 25টি প্রশ্ন আলোচনা করা হবে। তারপর মধ্যযুগের ভারত, আধুনিক ভারত, হিস্টোরিওগ্রাফি থেকেও প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক। আর তোমরা যারা স্টাডি করো সাথে এই প্রশ্নগুলো একটু দেখো, অনেকটাই হেল্প হবে, ঠিক আছে। First question, the study of coins is called. The study of coins is called A. Numismatics, B. Epigraphy, C. Paleography, D. None of this. Study of coins অর্থাৎ কারেন্সি, মুদ্রা যে রয়েছে তার স্টাডি কে কি বলা হয়, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, নিউমিসমেটিক্স। ওকে, নেক্সট প্রশ্ন। এগুলো প্রাচীন ভারতের উপর কোনো একটা টপিকের উপর নয়, যেমন গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য বা প্রিহিস্ট্রি, আর এদিকে হরপ্পা সভ্যতা। এখানে মিক্সড কোশ্চেন্স রয়েছে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, which of the following dynasties issued largest number of gold coins? কোন রাজবংশ বেশি পরিমাণে স্বর্ণ মুদ্রা জারি করেছিল? এ. সাতবাহনস, বি. পার্থিয়ানস, সি. মৌর্যস, ডি. গুপ্তস হবে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গুপ্তাস। ওকে, D is right. Next, Junagadh rock inscription was issued by. Junagadh rock inscription এই ইনস্ক্রিপশনটিকে জারি করেন, ঠিক আছে। এতে রয়েছে রুদ্রদমন ফার্স্ট, বি. পুলকেশী দ্বিতীয়, সি. কুমারগুপ্ত, ডি. চন্দ্রগুপ্ত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, রুদ্রদমন। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট? কোনটি অসত্য বা কোনটি সঠিক নয়? এ. ভাব্রু এডিক্ট অশোকা, বি. বাঁশখিরাত কোপার প্লেট হর্ষ, সি. এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন চন্দ্রগুপ্ত, ডি. হাতিগুম্ফা ইনস্ক্রিপশন খারপেল। তো দেখো এখানে ভাব্রু এডিক্ট অশোক এটি সঠিক রয়েছে, বাঁশখিরা কোপার প্লেট হর্ষ সঠিক, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন এটি হয়ে যাবে সমুদ্রগুপ্ত, ঠিক আছে, এটি ভুল। আর এদিকে হাতিগুম্ফা ইনস্ক্রিপশন খারবেল কি ছিলেন? তিনি জৈন ধর্মের অনুরাগী ছিলেন, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের নয়, কিন্তু খারবেল ছিলেন জৈন ধর্মের অনুরাগী। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইনকারেক্ট কোনটি? অপশন সি ইজ ইনকারেক্ট, সি ইজ রাইট হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, The Angkor Wat, a temple which bears a testimony to the colonial and cultural activities of the Indians in ancient times, is situated in. অর্থাৎ এখানে বলেছে যে আঙ্কর ভাট একটি টেম্পল যেটি ভারতীয় প্রাচীনকালে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির সাক্ষ্য বহন করছে, সংস্কৃতির যে কার্যকলাপ সেই সাক্ষ্য বহন করছে এই আঙ্কর ভাট মন্দির। এটি কোথায় অবস্থিত? এতে রয়েছে কম্বোডিয়া, বিতে রয়েছে জাভা, সিতে রয়েছে বালুচিস্তান, ডিতে রয়েছে তুর্কিস্তান। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কম্বোডিয়া। ওকে, নেক্সট, the main historical source regarding the information about village government under the Cholas. চোলদের অধীনে ভিলেজ গভর্নমেন্ট, গ্রামীণ যে স্বায়ত্তশাসন ছিল সেই সম্পর্কে যে সোর্স, এটি আমরা কোথা থেকে পাই?
অপশন এতে রয়েছে হলমেটি ইনস্ক্রিপশন, বিতে রয়েছে জাতওয়াই ইনস্ক্রিপশন, সি উত্তর মেরুর ইনস্ক্রিপশন, ডি চন্দ্রভল্ল ইনস্ক্রিপশন। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন সি উত্তর মেরুর ইনস্ক্রিপশন। ওকে, নেক্সট, which of the following was not of the royal dynasties of the Tamil country during the Sangam age? যে তামিল কান্ট্রি অর্থাৎ সঙ্গম যুগে যে তামিল কান্ট্রি ছিল সেখানে কোন কোন রাজবংশ ছিল আর কোনটি ছিল না? এখানে নট, কোনটি রাজবংশ এ সময় ছিল না? এতে রয়েছে পাণ্ড্য, বিতে রয়েছে পল্লব, সিতে রয়েছে চের, আর ডিতে রয়েছে চোল। তো দেখো, পাণ্ড্য, চের, চোলা এগুলো তো ছিলই, এখানে বি পল্লব এটি কিন্তু ছিল না। ঠিক আছে, তো দেখো যে তামিল কান্ট্রিতে রয়্যাল ডাইনেস্টিস কোনটি নয়? ঠিক আছে, এখানে পল্লব হয়ে যাবে নট, পল্লব নয়। সঠিক পাণ্ড্য, চের আর চোলা, কিন্তু এগুলো কিন্তু রয়্যাল ডাইনেস্টিস দক্ষিণ ভারত তামিল কান্ট্রির। ঠিক আছে, তো এখানে আমি একটি ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিচ্ছি যে চের অর্থাৎ সি। তো দেখো, তো এখানে দেখো পাণ্ড্যদের যদি পরীক্ষাতে আসে যে তাদের রাজকীয় প্রতীক কি, ঠিক আছে, তাদের মানে স্টেট রাজ্যের আর কি প্রতীক, তাহলে তোমরা দেবে পাণ্ড্যদের রাজ্য প্রতীক হচ্ছে ফিশ অর্থাৎ মাছ। ঠিক আছে, তারপর চেরদের হচ্ছে রয়্যাল যে প্রতীক রয়েছে, রয়্যাল এমব্লেম, সেটি হবে বো অর্থাৎ ধনুক। আর পাণ্ড্য আর চোলদের হচ্ছে টাইগার। ঠিক আছে, পাণ্ড্যদের হয়ে যাবে পাণ্ড্যদের যে এমব্লেম রয়েছে স্টেট এমব্লেম সেটি হবে ফিশ, চেরদের বো অর্থাৎ ধনুক, আর চোলদের হয়ে যাবে টাইগার। ঠিক আছে, এটি ইনফরমেশন তথ্য মনে রাখবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি। ওকে, নেক্সট প্রশ্ন, সঙ্গম লিটারেচার হ্যাজ বিন রিটেন ইন, সঙ্গম লিটারেচার কোন ভাষায় লেখা হয়েছিল? এতে রয়েছে উর্দু, বিতে রয়েছে সংস্কৃত, সি তামিল, ডি মালয়ালম। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হবে অপশন সি তামিল। ওকে, নেক্সট, the goddess Kannaki, whose many temples were erected during the Sangam age, was the goddess of, একজন গডেস তিনি কান্নাকি তার নাম। ঠিক আছে, দেবী কান্নাকি, তার প্রচুর টেম্পল সঙ্গম যুগে নির্মাণ করা হয়েছে। তিনি কিসের দেবী ছিলেন? এতে রয়েছে উইজডম, বিতে রয়েছে লার্নিং, সিতে রয়েছে চ্যাস্টিটি, ডিতে রয়েছে প্রোএস। তো দেখো এখানে চের যে রাজা ছিলেন, মহান চের রাজা, তিনি তার নাম চেরন সেনগুট্টভান, এর অর্থ দি রেড ওয়ার গুড চের। ঠিক আছে, এটি বলা হয় যে তিনি গঙ্গা নদী ক্রস করেন এবং উত্তর ভারতের রাজ্যগুলো আক্রমণ করেন। তাকে স্মরণ করা হয় এই জন্য যে তিনি এ টেম্পল অফ কান্নাকি দ্য গডেস অফ চ্যাস্টিটি, ঠিক আছে, তিনি যে কান্নাকির একটি টেম্পল নির্মাণ করেছেন। ঠিক আছে, যিনি ছিলেন চ্যাস্টিটির দেবী, চ্যাস্টিটি এর দেবী, অ্যান্ড ফাউন্ডেড দ্য ফেমাস পট্টিনি কাল্ট, একটি পট্টিনি কাল্ট প্রচলিত ছিল, তো সেটি তিনি প্রতিষ্ঠা করেন। আর দ্যাট ইজ দ্য ওয়ারশিপ অফ কান্নাকি অ্যাজ দ্য আইডিয়াল ওয়াইফ। ঠিক আছে, তো এই কান্নাকি কি ছিলেন? তিনি ছিলেন চ্যাস্টিটি, শুদ্ধতা, সতীত্ব, পবিত্রতার যে প্রতীক সেটি। ঠিক আছে, দেবী, শুদ্ধতা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। এই মন্দির নির্মাণ করেন কে? চেরো সেনগুট্টভান। ঠিক আছে, এটি তোমরা মনে রাখবে, মহান চের রাজা। আর এদিকে, in which book opened that to check the clashes upon property and women and to maintain law and order state was established, অর্থাৎ কোন বইতে এই মতবাদ দেওয়া রয়েছে যে প্রপার্টি অ্যান্ড ওমেন এর মধ্যে যে ক্লাশ হয়, সংঘর্ষ বা ক্লাশেস হয় সেটি, আর
মেনটেন ল অ্যান্ড অর্ডার, আইন এবং নির্দেশ যে মেনটেন করা হয়। স্টেট ওয়াজ এস্টাবলিশড, স্টেটে যে এস্টাবলিশ হয়, ঠিক আছে, উৎপত্তি হয়, সেটি কোথা থেকে জানা যায়? এ অঙ্গুত্তর নিকায়, বি দীর্ঘ নিকায়, সি ঐতরেয় ব্রাহ্মণ, ডি শতপথ ব্রাহ্মণ। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দীর্ঘ নিকায়। নেক্সট, অ্যাবাউট হুইচ রুলার্স অ্যাটেনমেন্ট ইজ দ্য মান্তাসুর ইনস্ক্রিপশন। মান্তাসুর ইনস্ক্রিপশনে কোন রাজার সাফল্য বা গুণ সম্পর্কে গুণ কীর্তন করা হয়েছে? এতে রয়েছে হর্ষবর্ধন, বিতে নরসিংহ বলাদিত্য, সি যশোধর্মন, ডি মিহিরকুল। তো দেখো মান্তাসুর ইনস্ক্রিপশন কিন্তু যশোধর্মনের সঙ্গে যুক্ত। এটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো দিচ্ছি, কিছু প্রশ্ন কিন্তু নেটে প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেটাও এসেছে দু একটা, ঠিক আছে। নেক্সট, দি প্যালিওলিথিক মেন ইন ইন্ডিয়া আর অলসো নোন অ্যাজ। প্যালিওলিথিক মেন যে রয়েছে ভারতে প্যালিওলিথিক মেন তারা কি নামে পরিচিত? এ রয়েছে কোয়ার্টজাইট ম্যান, বি রয়েছে স্টোন এজ ম্যান, আর সিতে রয়েছে কি প্রিমিটিভ ম্যান, ডিতে রয়েছে মডার্ন ম্যান, ঠিক আছে। তো এখানে কিন্তু অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কোয়ার্টজাইট ম্যান। ওকে, দেখো আমি প্রি হিস্ট্রি সম্পর্কে একটু বলে দিচ্ছি। প্রি হিস্ট্রি তো তিনটি পর্বে বিভক্ত করা যায়, ঠিক আছে, তিনটি পর্বে বিভক্ত রয়েছে। প্রি হিস্ট্রিকে ডিভাইডেড ইন্টু প্যালিওলিথিক এজ, সাধারণভাবে প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ অ্যান্ড চ্যালকোলিথিক এজ, ঠিক আছে। ফার্স্ট টু অর্থাৎ প্যালিওলিথিক আর মেসোলিথিক হয়ে যাবে এজ অফ হান্টিং অ্যান্ড গ্যাদারিং, আর লাস্ট টু আর কনসিডার্ড অ্যাজ দ্য এজ অফ বিগিনিং অফ এগ্রিকালচার। নিওলিথিক আর চ্যালকোলিথিককে কৃষির যে অগ্রগতি বা শুরু সেটি হিসেবে মনে করা হয়, ঠিক আছে। তো এখানে দেখো প্যালিওলিথিক এজ, তারপর মেসোলিথিক এজ, নিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ আবার তিনটি ভাগে বিভক্ত, লোয়ার প্যালিওলিথিক এজ, মিডল প্যালিওলিথিক এজ আর আপার প্যালিওলিথিক এজ, ঠিক আছে। গুরুত্বপূর্ণ স্থানগুলো যে রয়েছে সেগুলো একটু দেখে রাখবে, ওকে। তো এখানে প্যালিওলিথিক মেন কোয়ার্টজাইট ম্যান নামে পরিচিত, ওকে। নেক্সট দেখো, ম্যাচ দ্য ফলোয়িং লিস্ট, এখানে ম্যাচ করতে বলেছি, অর্থাৎ আমি এভাবে দিয়েছি যে কোনগুলো সঠিক, কোনটি সঠিক, কোনটি নয়। এখানে তোমরা দাও কোনটি সঠিক, ঠিক আছে, কোনটি রাইট। এতে রয়েছে প্যালিওলিথিক এজ, চিপড স্টোন টুলস। প্যালিওলিথিক এজ যে রয়েছে তাতে কি পাওয়া যেত? চিপড স্টোন টুলস পাওয়া যেত। বিতে রয়েছে মেসোলিথিক এজে কিসের উৎপত্তি হতো? মাইক্রোলিথ, ঠিক আছে। আর সিতে রয়েছে নিওলিথিক এজ, পলিশড স্টোন টুলস অর্থাৎ পাথরের যে যন্ত্রপাতি, সরঞ্জাম টুলস, সেগুলো পলিশ করা হতো, সেটি কোন যুগে? সেটি নিওলিথিক এজে, ঠিক আছে। তো এখানে দেখো কোনটি সঠিক, এখানে উত্তর হবে ডি, অপশন ডি, অল রাইট, সবই সঠিক। প্যালিওলিথিক এজ হয়ে যাবে চিপড স্টোন টুলস, মেসোলিথিক এজ মাইক্রোলিথের ব্যবহার তখন খুব পরিমাণে পাওয়া গেছে। তারপর নিওলিথিক এজ হয়ে যাবে পলিশড স্টোন টুলস, অপশন ডি ইজ রাইট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, দি মেন অকুপেশন অফ দ্য আর্লিয়েস্ট মেসোলিথিক পিপল ওয়াজ, অর্থাৎ আর্লিয়েস্ট মেসোলিথিক পিপল যে রয়েছে, ঠিক আছে, দি মেন অকুপেশন অফ দ্য আর্লিয়েস্ট মেসোলিথিক পিপল ওয়াজ, আর্লিয়েস্ট মেসোলিথিক পিপল তাদের যে অকুপেশন ছিল সেটি কি ছিল? মেন অকুপেশন, ঠিক আছে। এ এগ্রিকালচার, বি হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং, সি ফিশিং, ডি ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 2 and 3, হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং আর ফিশিং, ঠিক আছে। তারা হান্টিং ফুড গ্যাদারিং করতো, শিকার করতো, তারপর খাদ্য সংগ্রহ করতো, আর ফিশিং অর্থাৎ মৎস্য শিকার করতো, ঠিক আছে, পশু শিকার, মৎস্য শিকার। তো অপশন 1 অর্থাৎ এ 2 and 3 কারেক্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড, কোনটি সঠিকভাবে ম্যাচ করছে না?
এ মেসোলিথিক পিরিয়ড। তোমরা জানো নেক্সট কোশ্চেনে দেখলে, অর্থাৎ মানে এখনই যে কোশ্চেনটা আমরা সলভ করলাম, মেসোলিথিক পিরিয়ডে মাইক্রোলিথ ইন্ডাস্ট্রি বা মাইক্রোলিথ যন্ত্রপাতির ব্যবহার বেশি পরিমাণে হয়েছিল। ঠিক আছে, মেসোলিথিক পিরিয়ড, মাইক্রোলিথ। প্যালিওলিথিক পিরিয়ডে কি হয়েছে? ওয়ান্ডারিং লাইফ, অর্থাৎ যাযাবরের মতন জীবন। এক স্থানে কিছুদিন বসতি করতো, বাস করতো, তারপর যখন সেখানে আর জল ফলমূলের অভাব দেখা দিত, কমে আসতো জল ফলমূল ব্যবহার করার পরে, তখন তারা অন্য স্থানে গিয়ে আবার বসতি করে তুলতো, বাসস্থান করে তুলতো কিছুদিনের জন্য। ঠিক আছে, আর নিওলিথিক টাইম কি হলো? সেটেলড লাইফ, অর্থাৎ এখন নিওলিথিক পিরিয়ড থেকেই মানুষ বাসস্থান, অর্থাৎ পার্মানেন্ট বাসস্থান করতে শুরু করে, এক স্থানেই দীর্ঘদিন বসবাস করতে শুরু করে। ঠিক আছে, পার্মানেন্ট একদম। তো দেখো এ বি সি এখানে কিন্তু একদম সঠিক হবে, এ বি আর সি। ডি সঠিক নয়। চ্যালকোলিথিক পিরিয়ড ফুড প্রডিউসিং স্টেজ, নো, এটি সঠিক নয়। ঠিক আছে, তো কোশ্চেন হিসেবে ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, অল দ্য থ্রি স্টেজ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে বোঝো একটু। ঠিক আছে, অল দ্য থ্রি স্টেজ ফেসেস অফ দ্য প্যালিওলিথিক followed by the Mesolithic and then by the Neolithic have been found in sequence in। প্রশ্নটি হবে যে অল থ্রি ফেস, অর্থাৎ তিনটি যে পর্ব রয়েছে মেন, আমি একটু আগে বলে দিলাম, প্যালিওলিথিক পর্ব, মেসোলিথিক পর্ব, নিওলিথিক পর্ব। ঠিক আছে, প্রি হিস্ট্রি টাইমে এই তিনটি পর্ব ছিল। তো দেখো একটাই স্থানে ঠিক আছে, এই তিনটি ফেস, অর্থাৎ এই তিনটি পর্ব লক্ষ্য করা গিয়েছিল একটা স্থানে, সেটি কোনটি? এটি সিকোয়েন্স অনুযায়ী একটা স্থানে তিনটি পর্ব লক্ষ্য করা গিয়েছিল। প্রথমে প্যালিওলিথিক, তারপর সেই স্থানে মেসোলিথিক, আবার সেই স্থানে নিওলিথিক। ঠিক আছে, এতে রয়েছে সোয়ান ভ্যালি, বিতে রয়েছে ভীমবেটকা কেভস, সিতে রয়েছে বিলান ভ্যালি, ডিতে রয়েছে মির্জাপুর ডিস্ট্রিক্ট। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিলান ভ্যালি। এখানে তিনটি স্টেজ লক্ষ্য করা গিয়েছিল, প্যালিওলিথিক, তারপর মেসোলিথিক এবং তারপর নিওলিথিক পর্ব। ওকে, সিকোয়েন্স অনুযায়ী। তো নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং প্রিহিস্টোরিক সাইটস হ্যাভ ইয়েল্ডেড দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া? কোন প্রিহিস্টোরিক সাইটে ভারতে কৃষিকাজ যে হয়, কৃষিকাজ আবিষ্কারের যে আদিম প্রমাণ সাক্ষ্য, সেটি কোন স্থান থেকে পাওয়া যায়? হুইচ অফ দ্য ফলোয়িং প্রিহিস্টোরিক সাইটস হ্যাভ ইয়েল্ডেড দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া? কোন প্রিহিস্টোরিক স্থান থেকে ভারতে আদিম যে কৃষিকাজের সাক্ষ্য, তার সাক্ষ্য এভিডেন্স আবিষ্কৃত হয় বা পাওয়া যায়? ঠিক আছে, এতে রয়েছে নভদাতলি, বিতে রয়েছে মুন্ডিগাক, সিতে রয়েছে মেহেরগড়, ডিতে রয়েছে পাণ্ডু রাজার ঢিবি। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন সি, মেহেরগড়। ওকে, নেক্সট প্রশ্ন, দি ওয়ার্ড নিওলিথিক ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই। নিওলিথিক ওয়ার্ড যে রয়েছে শব্দটি, এটি প্রথম কে ব্যবহার করেন? এ স্যার জন লুবক, বি কার্লাইল, সিতে রয়েছে লি মিসুরিয়ার, ডিতে রয়েছে প্রেসার। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্যার জন লুবক। ওকে, এ। Which of the following is not a site of Neolithic cultures in India? ভারতে অবস্থিত নিওলিথিক নবপ্রস্তর যুগের কালচার সংস্কৃতি স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়? ঠিক আছে, তোমরা কিন্তু যখন প্রি হিস্ট্রি পড়বে, চ্যালকোলিথিক কালচার পড়বে, তারপর একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যালকোলিথিক কালচার, অর্থাৎ তাম্রপ্রস্তর স্থানগুলো যে পড়বে, হরপ্পা সভ্যতা পড়বে, তখন কিন্তু স্থানের যে ম্যাপ সেটি তোমরা দেখে নেবে, কারণ সেই ম্যাপ থেকেও কিন্তু কোশ্চেন্স আসার সম্ভাবনা খুব থাকে, এবং ইতিপূর্বে কিন্তু কোশ্চেন্স এসেছে। ওকে, তো দেখো এখানে ভারতে অবস্থিত নিওলিথিক কালচারের মধ্যে এখানে চারটি স্থান দেওয়া হয়েছে, কোনটি ভারতে অবস্থিত নয়? ওকে, মেহেরগড়, বুরজাহোম, হাল্লুর, নাগপুর। তো দেখো এখানে
সঠিক উত্তর হবে মেহেরগড়, এটি কিন্তু ভারতে অবস্থিত নয়। ঠিক আছে, ভারতে অবস্থিত হবে বুরজাহোম, এটি কাশ্মীরে অবস্থিত। হাল্লুর আর নাগপুর আই থিঙ্ক মহারাষ্ট্রে অবস্থিত, আর হাল্লুর এদিকে তামিলনাড়ু কর্ণাটকের সাইডে অবস্থিত, কর্ণাটক আই থিঙ্ক। ঠিক আছে, তো মেহেরগড় এটি তো বর্তমানে পাকিস্তান সাইড চলে গেছে। ঠিক আছে, বুরজাহোম পাকিস্তান নয়, বুরজাহোম কাশ্মীরে অবস্থিত, হাল্লুর হয়ে যাবে কর্ণাটকে অবস্থিত, আর নাগপুর হয়ে যাবে কোথায় আই থিঙ্ক মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, তো এই তিনটি সাইট কিন্তু ভারতে অবস্থিত, বি সি ডি, আর মেহেরগড় নয়। ঠিক আছে, তো সঠিক উত্তর এ। কিছু বুঝে না বাজিরে। নেক্সট প্রশ্ন দেখো, দি ব্ল্যাক অ্যান্ড রেড পোটারি ইজ নট ওয়ার্থি অফ হুইচ প্লেস ফেস। কোন পর্বে ব্ল্যাক অ্যান্ড রেড পোটারি অর্থাৎ কালো এবং লাল মৃৎপাত্রের লক্ষণীয় লক্ষণ দেখা গেছে? কালো এবং লাল মৃৎপাত্র লক্ষ্য করা গেছে কোন পর্বে? এ মেসোলিথিক এজ, বি নিওলিথিক এজ, সি চ্যালকোলিথিক এজ, ডি ব্রোঞ্জ এজ। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হবে অপশন বি, নিওলিথিক এজ। ঠিক আছে, নেক্সট, জোরবে কালচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং। জোরবে কালচার কোন এজের সঙ্গে সম্পর্কিত? এ নিওলিথিক এজ, বি প্যালিওলিথিক এজ, সি চ্যালকোলিথিক এজ, ডি নন অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জোরবে কালচার নিওলিথিক এজের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, দি স্কেলেটন অফ অ্যান অ্যাডাল্ট ম্যান ওয়াজ ফাউন্ড ইন এ গ্রেভ ইন, অর্থাৎ একটি গর্তের ভিতরে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যে স্কেলেটন অর্থাৎ কঙ্কাল পাওয়া গেছে সেটি কোথা থেকে পাওয়া গেছে? এ মির্জাপুর, বি মালাবার, সি বেলারি ডিস্ট্রিক্ট, ডি চিরান্ত। তো এখানে এটি পাওয়া গেছে মির্জাপুর থেকে, উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে। The prehistoric place at Kalibangan in Rajasthan and Banawali in Haryana is districtly এটি কোন যুগের অন্তর্গত? ঠিক আছে, কোন পর্বের অন্তর্গত? প্রিহিস্টোরিক প্লেস কালিবঙ্গান হয়ে যাবে রাজস্থানে অবস্থিত, আর বানাওয়ালি যেটি হরিয়ানাতে অবস্থিত। এ নিওলিথিক, বি চ্যালকোলিথিক, সি মেসোলিথিক, ডি প্যালিওলিথিক। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন বি চ্যালকোলিথিক। ওকে, প্রি হরপ্পার সর্ব সভ্যতার আগে। ঠিক আছে, তো চ্যালকোলিথিক পর্বের অন্তর্গত, এখানে সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, এ হোর্ড অফ কপার ইমেজেস জেনারেলি অ্যাসাইন্ড টু দ্য হরপ্পান কালচার ফেস হ্যাজ বিন ফাউন্ড অ্যাট, যেটি হরপ্পা সংস্কৃতির সঙ্গে যুক্ত একটি তাম্র ভান্ডার। ঠিক আছে, ইমেজেস অফ তাম্র ভান্ডার এটি কোথায় পাওয়া গেছে? এ দাইমাবাদ, বি ব্রহ্মগিরি, সি ইনামগাঁও, ডি নাসিক। তো এখানে হয়ে যাবে দাইমাবাদ থেকে আবিষ্কার হয়েছে। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস ডাজ নট বিলং টু দ্য পেন্টেড গ্রে ওয়ার কালচার? পিজিডব্লিউ থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তো সেই জন্য প্রশ্ন দিয়েছি। দেখো, পেন্টেড গ্রে ওয়ারের সঙ্গে কোনটি সম্পর্কিত নয়? এখানে কিন্তু নট হবে। এ ভগবানপুর, বি শ্রাবস্তি, সি হস্তিনাপুর, ডি রোপার। এখানে দেখো অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভগবানপুর। এটি কিন্তু পেন্টেড গ্রে ওয়ার এর সঙ্গে যুক্ত নয়। পেন্টেড গ্রে ওয়ারের সঙ্গে যুক্ত হবে শ্রাবস্তি, হস্তিনাপুর, রোপার। পেন্টেড গ্রে ওয়ারের সঙ্গে যুক্ত পরীক্ষাতে আসলে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো একটু দেখো তোমাদের কটা সঠিক হচ্ছে একটু দেখো। পরীক্ষাতে এরকম ভাবে প্রশ্ন আসবে বা খুব
যদি প্রশ্ন কমন পড়ে এখান থেকেও আসতে পারে, ঠিক আছে, কিন্তু এরকমই প্রশ্ন আসে। ওকে, তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টেক কেয়ার।